আর ওইদিকে সাথী দেখো মাঝে মাঝে উঁকি দিচ্ছে, আবার কিন্তু গানও গাইছে কিন্তু, কারণ আমি যেহেতু ভয়েসটা মিউট করে দিয়েছি সেই কারণে। যাই হোক, খুকু ওইদিকে খাচ্ছে, খুকু বলতে পারমিতা খাচ্ছে। আর ওইদিকে আমি আবার দেখো চেয়ারটাকে সরিয়ে দিলাম, চেয়ারটাকে সরিয়ে দিয়ে এইদিকে জায়গাটা ভালো করে মুছে নিতে হবে, টেবিলটাও সরিয়ে দেবো, যেহেতু খুকু খাচ্ছিল সেই কারণে আমি আবার একটুখানি ওই দিকটা মুছে আসলাম। এখন আবার এই সাইডটা মুছে আমার হয়ে গেছে, এখন যে দিকটা আমি গেলাম এই দিকের জায়গাটা মুছলেই আমি মাঝখানটা চলে আসবো। তারপর তো আমার এই সাইড ওই সাইড এদিকে মোছা হয়ে গেছে। এই দেখো, ওদিকে মোছা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখন ওই সাইডটা চলে গেলাম, মানে বলছি না ঘরটা অনেকটাই বড়, তারপর ওই সাইডটাও মোছার জন্য চলে গেলাম। দেখো ওই সাইড এই সাইড সব সাইড মোছা হয়ে গেছে। এবার আমি চেয়ারগুলো সরিয়ে নিই, টেবিলটাও সরিয়ে নিই, নাহলে আমি ভালোভাবে মুছতে পারছি না। চেয়ার টেবিল সরিয়ে দিয়ে এবার আমি ভালো করে মুছে নিচ্ছি। দেখো এখন মুছতে সুন্দর হচ্ছে না, তখন ভালোভাবে মুছতে পারছিলাম না, আর ভালোভাবে না মুছলে ভালো লাগে না। যাই হোক, আমার ওইদিকে এদিক ওদিক সব জায়গা হয়ে গেছে। এবারে মাঝখানের জায়গাটা মুছলে পরে এই ঘরটা আরেকটু ওইদিকে যেতে হবে। তারপর তো দেখো ওইদিকে, তারপরে আমার ওই দিকটা মোছা হয়ে গেছে। বললাম না ঘরটা অনেকটা বড়। তারপরে দেখো আমি আবার এই দিকটা চলে আসলাম মুছতে মুছতে। সিঁড়িঘরের দিকে চলে আসলাম। এবার সিঁড়িঘরে সাইকেল দুখানা, সাইকেল দুটোকে আমাকে সাইড করে স্ট্যান্ড করে রাখতে হবে। তারপরে জায়গাটাকে আমাকে সাইকেল দুটোও রাখতে হবে সুন্দর করে, আবার জায়গাটাকেও মুছতে হবে সুন্দর করে। আমি এবার একটা সাইড করে দিলাম, একটা সাইড করে আমি এখন এই কোণটার দিকে জলটা চেপে নিচ্ছি, নিয়ে এই সাইডটা মুছে নিই আগে। এই সাইকেল দুটো সাইড করে দিলাম, এবার এই সাইডটা দিয়ে লাঠিটা দিয়ে মুছে নিচ্ছি। একটা সাইড যেহেতু আমার এই সাইডটা মোছা হয়ে গেছে, এবার এই সাইডে আমি সাইকেলগুলো একদম চাপিয়ে দিলাম, সাইড করে দিলাম। একটা সাইকেল নিয়ে নিলাম, এবার আরেকটা সাইকেল। একটা সাইকেল হলো আমাদের রাত চালায়, আরেকটা সাইকেল হলো আমি চালাই। দুজনে দুখানা সাইকেল চালাই। এই সাইকেলই হলো আমার বাহন। সবাই যেমন দেখলেই বলে কি, যদি আমাকে দেখে কখনো আমি সাইকেল ছাড়া, তো বলবে তোমার বাহনটা কোথায়? মানে সাইকেলটা হলো আমার বাহন। মাঝখানে তো অনেকদিন প্রায় ১ বছরের কাছাকাছি আমি সাইকেল চালানো বন্ধ করে দিয়েছিলাম। এখন আবার মেয়েকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা করি, তো আবার নতুন করে শুরু করেছি সাইকেল চালানো। আমি ভেবেছিলাম হয়তো আমি পারব না। কিন্তু বললাম না এর আগে, সাঁতার কাটা আর সাইকেল চালানো কেউ শিখলে না কখনো সে ভুলে না। তারপর যাই হোক, আমি ১ দিন ২ দিন চালাতে, চালাতে এখন আমি সব দিকেই চালাতে পারি। আমি এক হাতেও চালাতে পারি। আমি যেভাবে খুশি সেভাবে চালাতে পারি। মেইন রোডেও চালাতে পারি। আমি চালাই আরকি সবসময়। তো এখন চালাচ্ছি। মেয়েকে একবার দিয়ে আসছি, মেয়েকে একবার নিয়ে আসছি। তো সবসময় তো চালানোটা হচ্ছে না। সব মোছা-টোছা হয়ে গেছে। এবার আমি বাথরুমে জলটা ফেলে দেওয়ার জন্য ধুয়ে নিচ্ছি আরকি। দেখো মোছারিটা। এখনো আরও ২ খানা ঘর বাকি রয়েছে। এই মাঝখানে ডাইনিংটা হয়েছে আর ঠাকুর ঘর হয়ে গেছে। এখন আরও ২ খানা ঘর বাকি রয়েছে। দেখো আমি একটুখানি আবার ওই যে পাড়িয়ে গেলাম না? সেই কারণে আবার ওই জায়গাটাকে একটু মুছে নিচ্ছি। নাহলে কেমন একটা মানে দাগ হয়ে যাবে না? আমি আবার যেহেতু চটিটা পরে নিয়েছিলাম, কারণ চটিটার মধ্যে না ঠান্ডাটা পায়ে লাগবে। আর আমাদের মোজাগুলো না প্রচণ্ড ঠান্ডা। আর আমি পিছাচ্ছি আর একটু মুছতে যাচ্ছি। তো এবার মোছা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখো মোছা শেষ। এবার আমি ধুয়ে ওদিক দিয়ে, তারপর তো ওদিক থেকে এই যে এইটা হলো সাথীর ঘর, এই ঘরটা মুছবো। আর আমাদের ঘরটা বাকি রয়েছে। দুখানা ঘর মুছলেই কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখো এই ঘরটা মুছবো। আর এটা শেয়ার করলাম না কিছু। মানে ওইটাই মাঝখানে ডাইনিংটাই একটু শেয়ার করেছি, তাও পুরোটা শেয়ার করতে পারিনি। যাই হোক, তারপর আমার সমস্ত মোছা কমপ্লিট হয়ে গেছিলো। এবার আমার দেওর মাছ নিয়ে এসছে বাজার থেকে। এটা হলো বেলে মাছ, ছোটো ছোটো বেলে মাছ। এই বেলে মাছটা না দেশি বেলে মাছ। এই মাছটা খেতে আরও দারুণ টেস্ট হবে। এবার আমি মাছগুলো কাটার জন্য আমি রান্নাঘরে চলে এসেছি মাছগুলো কাটবো বলে। দেখো বেলে মাছ নিয়ে এসছে, পার্শে মাছ নিয়ে এসছে।
দেখো বেলে মাছ, ভোলা মাছ আর হলো গিয়ে এই আমি বললাম কি একটা বড় গামলার মধ্যে মাছগুলো নিয়ে নিই, যেহেতু সবগুলোই হলো গিয়ে আঁশের মাছ, সবগুলো আঁশ সারাতে হবে, আঁশটা তো ভর্তি আছে না। তারপরে আমি বললাম কি একবারে নিয়ে জলে ভিজিয়ে দেবো, দিয়ে না আমি বাইরের দিকে গামলা নিয়ে বাইরে চলে যাবো, বাইরের মধ্যে তো মনে হচ্ছে যে সব এক হজবজ হয়ে গেছে। তা ভাবলাম কি একটুখানি থালাটার মধ্যে নিয়ে নিই, থালাটার মধ্যে একটু সাজিয়ে নিলে আবার দেখতেও ভালো লাগবে। এই জন্য দেখো আমি থালার মধ্যে আবার মাছগুলো নিয়ে নিচ্ছি এক এক করে সাজিয়ে। দেখো এবার ভালো লাগছে না? মনে হচ্ছে গামলাটার মধ্যে সব এক হয়ে গেছে, কিন্তু একসাথেই নিয়ে নেবো সব। বাইরে গিয়ে ভিজিয়ে নেবো গামলাটার মধ্যে জল দিয়ে, একটু ভিজলে পরে আঁচটা তাড়াতাড়ি হয়ে যাবে, ওঠাতেও যাবে। মানে আঁচটা একটুখানি বটিতেই করলে পরে সুন্দরভাবে আঁচটা চলে আসবে। তারপর যাই হোক আমি মাছগুলো সাজিয়ে নিচ্ছি, দেখো এক এক করে পুরো এক মানে হয়ে থালা হয়ে গেছে, বড় থালা ভর্তি হয়ে গেছে, ৩ রকম মাছ না, এক থালা ভর্তি হয়ে গেছে। তারপর দেখো আমি বাইরের দিকে বললাম না একসাথে সব মাছ নিয়ে নেবো, গামলাটার মধ্যে দেখো মাছগুলো সব নিয়ে নিয়েছি আর জলও দিয়ে দিয়েছি। আর বাইরে চলে এসেছি মাছ কাটার জন্য। মাছটা একটুখানি ভিজলে পরে এবার আমি দেখো মাছগুলো কাটতে বসেও পড়লাম। এবার এক এক করে মাছগুলো কেটে নিই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও, পাশে থাকা বেল আইকন ক্লিক করে দেবে, নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তারপর দেখো একটা মাছ আমার কাটা হয়ে গেছে, পার্শে মাছ আমি একটা কেটে নিয়েছি। এরকম করে আমি আবার একটা বেলে মাছ কাটছি, মানে কি আমি সবগুলো মাছ তো আর একসঙ্গে দেখানো সম্ভব হবে না। তা বেলে মাছ একটা দেখিয়ে দিচ্ছি, একটা পার্শে মাছ কেটেছি, একটা ভোলা কাটবো, মানে সব একটা একটা করে কেটে কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, মানে সবগুলো মাছ আমি কেটে নিচ্ছি। তারপর তো দেখো আমার ৩ রকম মাছ কাটা হয়ে গেছে, এই যে বেলে, ভোলা, পার্শে মাছ ৩ রকম কাটা হয়ে গেছে। এবার আমি মাছগুলো কেটে নিচ্ছি। আর ওই দেখো বিড়ালটা ওইদিকে, মানে ৩টে ৪টে, এমনি কিন্তু বিড়ালদের দেখা যায় না, যখনই মাছ কাটতে আসা হয় না এমনভাবে বিড়ালগুলো আসবে, ওই দেখো বিড়াল ম্যাও ম্যাও করছে, মানে ওকে দিতে বলছে, মানে এই করে আমার সামনে এসেই করে, আনলে পরে আমার হাত থেকে নিয়ে নিতে চায়, মানে বিড়ালগুলো এমন বদমাশ। ওই যে আমি দিয়ে দিচ্ছি ভিতরের যে মাছের আঁশ না খাবে না, ওই যে ভিতরে যে নাড়ি ভুড়িগুলো থাকে ওইগুলো খাবে, ওইগুলো দিয়ে দিয়ে আর কি। তারপর যাই হোক, এই যে দেখো খেয়ে নিয়েছে, কিন্তু খেয়ে আবার তাকিয়ে আছে। ওই যে আমার মেয়ে আবার হাসছে, ওই যে আমি বলছি বলে পাশে বসে ও হাসছে, আবার ভয়েস দিচ্ছি না পাশে বসে, ও আবার বসে বসে হাসি দিচ্ছে, হেসেই যাচ্ছে। ওই দেখো দুখানা আরেকজন ছিল, কিন্তু আরেকজন ছিল, সে ওর কোথায় চলে গেছে। তারপরে করতে করতে আমার মাছগুলো কাটা হয়ে গেছে, সবগুলো মাছ কাটা হয়ে গেছে। আরে মাছ কাটবো কি, মানে এলবির চক্করে পড়ে এই দেখো দুখানা, তাহমিনার কাছে দুখানা আইডি আছে, আমি জোরে এই দিয়ে রেখেছি, কিন্তু শুনতে পাচ্ছি মাঝে মাঝে এসে হাত তুলছি, এসে বলছি, তাহমিনা আপু কিন্তু বলছে আমাকে তুমি অন করে রেখে দাও, কিন্তু মনে হয় যে এই ৩ রকম মাছগুলো কাটতে সময় লাগে না, না, সেই কারণে আমি বারবার এসে হাত তুলছি, হাতটা ধুয়ে দিয়ে আমার ওইদিকে খেয়াল রাখতে হচ্ছে যে বিড়াল এসে না আমার মাছ নিয়ে চলে যায়, তাহলে হয়ে গেল। একবার যেমন কি মজার ঘটনা, এটা অনেক বছর আগের কথা, তখন আমার বর সুস্থ ছিল, একটা বড় কাতলা মাছ নিয়ে এসেছিলো, আর আমি কাটার জন্য বাইরে নিয়ে এসেছি, আর বিড়াল মুখে করে নিয়ে দৌড় দিয়েছে। পলি ব্যাগে ছিল, পলি ব্যাগ না বড় ব্যাগের মধ্যেই ছিল, ওটা নিয়ে দৌড়ে ছুটে পালিয়েছে। আর বিড়ালের পিছনে ধাওয়া করে গিয়ে আমি মাছটাকে উদ্ধার করে নিয়ে এসেছি। আমার শাশুড়ি মা বলছে আমাকে, তুমি কি করে উদ্ধার করে নিয়ে আসলে? আমি কেউ বিড়ালও দৌড়াচ্ছে, আমিও দৌড়াচ্ছি, ছুটতে ছুটতে দুজনে, অবশেষে ও এতটা ভারী না, ও নিয়ে যেতে পারেনি, ওইখান থেকে আমি উদ্ধার করে মাছটা নিয়ে এসেছিলাম। তারপর তো যাই হোক, ওই মাছটা পরে আমি কেটে টেটে রান্না করেছিলাম, অনেকটা বড় মাছটা ছিল। তারপর তো আমি যে অনেকগুলো জামা কাপড়, এই কথা বলতে গিয়ে জামা কাপড়গুলো আমি সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম কাচবো বলে। তবে ঘর মুছে মাছ কেটে একবারে কাচা ধোয়া করে স্নান করে আমি দোতলায় চলে এসেছি। মানে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, এখন আর ছাদে মেললে পরে শুকাবে, আবার ছাদ থেকে নামাতে হবে, আরেকটা ঝামেলা না, সেই কারণে আমি আর ছাদের মেলতে গেলাম না, আমি দোতলায় মেলতে চলে এসেছি। আমাকে দোতলায় আজকে মেলে দিই, জলটা ঝরে যাবে, কালকে নিয়ে ছাদে মেলে দেবো, তাইলে আর কি রোদ্দুরটা পেয়ে যাবে। এই যে কিছু সোয়েটারও আছে, এমনিও জামা কাপড় আছে, সব অনেকগুলো জামা কাপড়ই পুরো বড় বালতি ধরে আমি, কারণ দোতলায় আমাদের অনেক দড়ি টানানো আছে, মেলার জায়গা আছে, মানে আমাদের জামাকাপড় বেশি হলেও কোনো অসুবিধা হয় না। আর আমরা শীতকালে শুধু ছাদে যাই, আর গরমকালে না ছাদে যাই না। এবার আস্তে আস্তে গরম পড়ে যাবে, এরপরে তো আর ছাদে আর যেতে যাবো না। দোতলায় জামাকাপড় একদম শুকনো কাঠ হয়ে যায় শুকিয়ে, মানে কী করে দোতলায় মিললে পরো গরমের ইয়েতে এত গরম পড়ে না। আর দেখো আমি সব এক একটা জামা কাপড় চিপে চিপে, কারণ একটু জল করে যে আমি করে রেখেছিলাম
সব মানে ধুয়ে দিয়ে হ্যাঙ্গারেই করে রেখেছিলাম। একটু জলটা ঝরেছে কিছুটা, আর কিছুটা ঝরেনি। আমি এগুলো সব এক এক করে জামা কাপড়গুলো আমি সব মেলে ফেলেছি। আর আমার মেয়ের এক সেট ড্রেস ছিল, স্কুল ড্রেস, কারণ 2 সেট তো, এক সেট ও পড়ে গেছে, আরেক সেট আমি আবার ধুয়ে দিয়েছি। আর যেগুলো আমি রেগুলার পরি জামা কাপড় সেগুলো, এই যে সোয়েটারও আছে, কিছু কিছু জামা কাপড় সব এই দেখো এদিকটা দড়ি একদম এই মাথা অবধি। আমার কতগুলো ব্লাউজ, ছোটো মেয়ের, বড় মেয়ের, আমার জামা কাপড় মেলেছি। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে টাটা।